নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, সকাল এখন 9টা মতন বাজে, আর আমরা এখন বেরোবো কারণ ওর অফিসের পিকনিকে যাব আজকে। আর আমি রেডি হয়ে গেছি, ও এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। আর আমি দেখো সাদা রঙের একটা কুর্তি পরেছি, কুর্তি প্লাজো। আর এই হারটা আমি মেলা থেকে কিনেছিলাম, বালিপুর মেলা থেকে। দেখি টাকা একটু, বাবা আমার হয়ে গেল, ওর এখনো হলো না। হুম, চুলটা ঠিক করে নে, হয়ে যাবে। এই যে আমরা রেডি হয়ে গেছি, আয় এই সাইডে আয়, এই যে এদিকে আয়, যাচ্ছি। আমাদের রেডি হতে হতে কটা বাজে? 9টা 15 বেজে গেছে। তো চলো বেরোই এবার। আমাদের বাড়ির থেকে পিকনিক স্পটটা কিন্তু বেশ খানিকটা দূর, আর এই বাইকে করে যেতে মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই, সেরকমই বলল। আর এখানে ওর ফোনে লোকেশন দিয়ে দিয়েছে, তো সেই লোকেশন দেখে দেখে আমরা সেই জায়গাটায় এখন যাব। আর এই যে বেরিয়ে পড়েছি আমরা। আমরা প্রায় চলে এসেছি, আর একটুখানি মতন। আর এখানে পুরো ফাঁকা মাঠ, মাঠ না ফাঁকা জমি। দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, গঙ্গা কোথায়? মানে আমরা দেখতে পাবো গঙ্গা? Wow. ব্যাস আমরা চলে এসেছি, আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর একটা পার্কের মধ্যে এই পিকনিকের ব্যবস্থাটা করা হয়েছিল। পার্কটা বেশ বড় আর বেশ সাজানো গোছানো। তো এসেই দেখছি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে, মানে ওই টিফিন আর কি। সকালবেলা দেখলাম যে বেশ অনেকে পৌঁছে গেছেন, ওনারা টিফিন করা শুরুও করে দিয়েছেন। তো আমরাও বসে গেছি এখানে। আর টিফিনের মেনুতে ছিল গরম গরম লুচি আর আলু ফুলকপির একটা তরকারি। আলু ফুলকপির তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আর সাথে একটা করে রসগোল্লাও আছে, কিন্তু রসগোল্লাটা আমি খাবো না। এই সাত সকালবেলা মিষ্টি খেতে কার ভালো লাগে। আজকের দিনটা আমাদের কাছে বেশ একটা মানে স্পেশাল দিন, কারণ আজকে 11ই জানুয়ারি, আর আজকে আমাদের সম্পর্কটা 9 বছর বয়স হলো। তো দেখতে দেখতে 9টা বছর হয়ে গেল। তাই আর আমাদের বেশ ভালোও লাগছে যে এই 11 তারিখেই পিকনিকটা পড়েছে। বেশ অনেকটা দূরেই আমরা ঘুরতে এসেছি, ওই জন্য ভালো লাগছিল। আর এই সারা পার্কটার মধ্যে এত সুন্দর রোদ্দুর যে সোয়েটার খুব একটা পরতে হচ্ছে না। আমি তো সোয়েটারটা খুলেই এসেছি, বাইকের ওখানে রেখে এসেছি। আর আমার বরেরও গরম লাগছে, ও খেয়ে দিয়ে যাবে, ও মানে সোয়েটারটা খুলে আসবে। আর ওর সব বন্ধু বান্ধবরা কোথায় আছে ফোন করে করে খালি জিজ্ঞাসা করছে। সবাইকে ওই 3টে 4টে করে লুচি দিয়েছে, আমার পাতেও 3টে লুচি পড়েছে, কিন্তু আমি যেহেতু লুচি খুব একটা ভালোবাসি না, ওই জন্য একটা আমার বরকে দিয়ে দিয়েছি, আর 2টো আমি খেয়েছি। কারণ বড্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য 2টো লুচি খেলাম। বাড়িতে থাকলে হয়তো ওই একটাই খেতাম। কিন্তু ওই যে আলু ফুলকপির তরকারি, ওটা কিন্তু বেশ ভালো হয়েছে খেতে। ব্যাস খাওয়া দাওয়া শেষ, এখন এসেছি এই বাইকের এখানে। ও সোয়েটারগুলো খুলে রাখবে, কারণ এত রোদ্দুর, সত্যি সত্যি বেশ গরম লাগছে। পিকনিকে কিন্তু আজকে বেশ অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট, মানে প্রত্যেক এমপ্লয়ি তো এসেছেন, মানে আসছেন, প্লাস যাদের বিয়ে হয়ে গেছে, ফ্যামিলি আছে, তারা কেউ মানে কিছু কিছু এমপ্লয়ি ফ্যামিলি নিয়েও এসেছেন, এই যেরকম আমি এসেছি ঠিক এরকমই। আর এখন আমরা যাব, এই ধারে কাছেই একটা নদী আছে। গুগল ম্যাপে দেখছিলাম এই নদীটা হুগলি নদী নামে লেখা রয়েছে, কিন্তু এখানকার লোকজন আবার বলছে এটা নাকি গঙ্গা। সে যাই হোক, বিশাল বড়, দেখতে বেশ ভালো লাগছিল। আর এই ভটভটি মতন এই নৌকাগুলো করে কিন্তু লোকজন দেখছে ওই পাশের দ্বীপটায় ঘুরতে যাচ্ছে। ওটাকে কি যেন একটা সবুজ দ্বীপ না কি একটা বলছিল, কিন্তু আমার তো এসব চড়তে খুব ভয় লাগে, তাই আমি আর যাইনি। আর আমি যাইনি বলে আমার বড় আর যেতে পারেনি। বাড়ি থেকে অনেকটা দূরে হলেও
পার্কটা কিন্তু বেশ সুন্দর, অনেকটা এরিয়া জুড়ে, মানে পার্কটা বড় সড়ো জায়গা। আর এখানে আমরা দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, ভিডিও করলাম। এখন যাই আবার পার্কের দিকে। আর ওই পার্কের ধারে কাছে দেখছিলাম বেশ চিপসের দোকান আছে, চলো ওখান থেকে গিয়ে কিছু কেনা যাক। প্রথমে সকালবেলায় আমি একটা শাড়ি বের করেছিলাম যে শাড়ি পরে আসব, কিন্তু আমি একা একা তো শাড়ি পরতে একদমই কমফোর্টেবল না, কারণ আমি কোনোভাবেই শাড়িটাকে ম্যানেজ করতে পারছিলাম না। তাই অগত্যা খুলে একটা কুর্তি প্লাজো পরে নিয়েছি। আর মামুনি ভিডিও কল করে বলছে, মানে ভিডিও কল না, এমনি কল করেছিল, কারণ আগের দিনকে মামুনি শাড়ি সিলেক্ট করে দিয়েছে যে আমি কোনটা পরে আসব। আর লাস্টে যখন দেখলো আমি এরকম একটা কুর্তি পরে চলে এসেছি, তাই মামুনিও হাসছে, যে বলল শাড়িটা বের করে লাস্ট পর্যন্ত পরলি না। কিন্তু কি করে পরি, আমি তো একা একা এখনো পর্যন্ত শাড়িটা পরতে শিখলাম না। এখানে বসে বসে আমরা দুজনে একটু চিপস খাচ্ছিলাম আর কিনেছিলাম একটা মুগ ডাল ভাজা। আমার বেশ মুগ ডাল ভাজা খেতে ভালোই লাগে। আর ওই দেখো কাণ্ড দেখো, চিপসটাকে আমার হাতে ধরিয়ে ওখানে ওরা, মানে এটাকে কি বলে জানি না, এটাকে চড়ছিল। বাচ্চাদের সব জিনিসপত্র রয়েছে চড়ার, কিন্তু এখানে ম্যাক্সিমাম মানে বড় যারা তারাই দেখছি দোলনা চড়ছে বা এগুলো চড়ছে। তো দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল। আর এগুলো আমি একবার চড়েছিলাম, আমার তো ভীষণ ভয় লাগে, কেন জানি না, কিরকম যেন দুপাশটা খালি খালি মনে হয়, যেন খালি পড়ে যাব। দিনে কি আর বক্তব্য রাখবো, আজকে সারা দিন শুধু গান হবে, নাচ হবে, খেলা হবে, খাওয়া হবে, তাই আমরা বক্তব্য রাখবো না। আজকে শুধু সবাই মিলে একসাথে কি করব, আনন্দ করব। ওদিকে যে মানে যেসব স্যারেরা এসেছিলেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল, একটা উত্তরীয় আর একটা ফুলের বুকে দিয়ে। তো সেই সব ভিডিওই করছিলাম। আর এখানে এত জোরে জোরে গান বাজছিল যে আমি এখানকার একটা ভয়েসও দিতে পারছিলাম না, মানে প্রচণ্ড জোরে জোরে গান বাজছে। এখন ওই বেলা 12:10-15 মতন বাজে। এখানে সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে, আর ওদিকে আবার কিছু দল ক্রিকেট খেলছে, মানে পিকনিকে এসে ক্রিকেটই খেলে যাচ্ছে তারা। ওই যে বললাম বাচ্চাদের পার্কে বাচ্চাদের চড়ার জিনিসগুলো বাচ্চাদের থেকে বড়রাই বেশি চড়ছে। তো এখানে আমার বড় বসে পড়েছে একটা দোলনায়, অনেকক্ষণ আমরা হাঁটাহাঁটি করেছি, তো এখানে একটুখানি দোলনা চড়ে নিচ্ছিলাম দুজনেই। আর তারপরেই এখানে চিকেন পকোড়া দিয়েছে, এই যে আমরা এখন বসে বসে চিকেন পকোড়া খাচ্ছি। চিকেন পকোড়াটা খেতেও বেশ ভালো হয়েছিল। এই যে আমারটা। দেখো আমার বরের পকোড়া খাওয়া হয়ে গেছে, তাই আমার থেকে আবার নিয়ে নিয়ে খাচ্ছে। আর এই চিকেন পকোড়াটা কিন্তু খেতে আমার বেশ ভালোই লাগে। বাড়িতে আমি যখন বানাই, বানাতে বানাতেই তো আমি অর্ধেক খেয়ে ফেলি। পকোড়াটা এখনো খাওয়া শেষ হয়নি, ওই আর তার মধ্যেও আবার কফি নিয়ে এসেছে, তাই আমার কফিটাও ধরে বসে রয়েছে, থাক আমি আগে খেয়ে নিই। আর এদিকে আশিসদার বউ গরম কফি নাকি খেতে পারে না, তাই জন্য আশিসদা ফু দিয়ে ঠান্ডা করে তারপর ওর বউকে খাওয়াচ্ছে কফিটা। যাই হোক, এটা জোকসা পার্ট। ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আর কফি খাচ্ছিল। পাকামো করে সামনে থেকে যে চুলটা ছাড়া ছিল সেটার মধ্যে একটা গিট্টি পড়ে গেছে, তাই জন্য ওকে বললাম যে ভালো করে আস্তে আস্তে ছাড়িয়ে দে, একটা চুলও যেন এখান থেকে না ওঠে। আর পিকনিকের মোটামুটি 80% লোক সবাই এখন ক্রিকেট খেলায় ব্যস্ত ওইদিকে, কিন্তু আমরা ওদিকে আর যাইনি। আর এখন আমরা এখানে খেতে বসে গেছি, কারণ বেশ অনেক বেলা হয়ে গেছে, আর যেহেতু লোকজনও অনেক, ওই জন্য খেতে বসে গেছিলাম, খিদেও পেয়ে গেছে। আর কি কি খেলাম সেই ভিডিও আমি তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো, কারণ এখানে সবার সাথে কথা বলতে বলতে না খাওয়ার ভিডিওটাই আমার সেরকম তোলা হয়নি। যাই হোক, এখানে মাটন করেছিল, তো মাটন দিয়ে আমার খাওয়া প্রায় শেষ। আর এটা ফার্স্ট ব্যাচ ছিল, আমরা ফার্স্টেই বসেছিলাম খেতে, কারণ আমাদের খেতে মানে খিদে পেয়ে গেছিলো, কারণ এখন মোটামুটি ওই 2:45 মতন বাজে। তো ওই জন্য খিদে পেয়ে গেছিলো বলে বসে পড়েছি। আর তার থেকেও বড় কথা, আমাদের বাড়ি যেহেতু অনেকটা দূরে, বাইকে করে ফিরবো, এই কনকনে ঠান্ডার মধ্যে যদি একবার সন্ধে হয়ে যায় বড্ড খারাপ লাগবে। আর আমাদের পরে এরা খেতে বসবে বলে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর লাস্টে চাটনি, এটা আমের চাটনি ছিল আর পাঁপড় ছিল। রান্নাগুলো কিন্তু সবকটা বেশ ভালো হয়েছিল খেতে।
আর আগের একটা শর্ট ভিডিওতে তোমরা তো দেখেছো, আমি পোস্ট করেছিলাম যে ও আমার বার্থডেতে একটা ফুলের তোড়া দিয়েছে আর কিছু চকলেটস দিয়েছে। তো ওই জন্যে বলেছে যে অ্যানিভার্সারিতে আমার পছন্দের কোনো একটা গিফট ও এনে দেবে। তো সেটা এখনও পাওনা আছে, দেখা যাক কী দেয়। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বেশ খাওয়া দাওয়ার ওখানে চাপ আছে, কারণ মানে একটার পর একটা ব্যাচ খালি বসেই যাচ্ছে। আমি এখানে একটু দোলনা চড়ছিলাম আর আমার মানে ব্যাগটা ওর হাতে ধরিয়ে দিয়েছি। আর এই বাচ্চাগুলো সারা মাঠ ভর খেলে বেড়াচ্ছে গাড়ি নিয়ে, কেউ ছোটাছুটি করছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর বাড়ি চলে আসবো সেই সময় এদের একটু নাচের কথা মনে পড়েছে। এই এতক্ষণ সকাল থেকে বিকেল সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেল, ওদের নাচের কথা মনে পড়েনি এখন, তাই একটুখানি নাচছিল। আর আশিসদার নাচের সাথে গানের সাথে কোনো মিলই ছিল না, গান একদিকে বাজছে আরও নাচছে অন্য, মানে অন্য স্টাইলে আর কি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।